আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আফসানা স্টোরেজ থেকে আমি আপনাদের সাথে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আর সেটা হচ্ছে চিকেন ফ্রাই। চিকেন ফ্রাইটা একটু ডিফারেন্ট ওয়েতে, মানে এটা ক্রিস্পি থাকবে উপরে আর ভিতরে থাকবে জুসি। এইটা হচ্ছে সব ধরনের আইটেমের সাথে খেতে খুবই ভালো লাগবে। তো এই যে প্রথমে হচ্ছে চিকেনগুলা এভাবে নিয়ে নিলাম। তারপর একটু কাঁটা চামচ দিয়ে চিকেনগুলোকে একটু খুঁচিয়ে নেওয়া হচ্ছে, যাতে ভেতরে পর্যন্ত সবগুলা মশলা যায়। আর আজকের রেসিপিটা কিন্তু ফুললি বানাচ্ছে আমার হাজব্যান্ড। এটা ওর একটা সিগনেচার আইটেম, ও কিন্তু খুব ভালো বানায়। যাই হোক, চিকেনগুলো রেডি করার পরে এখানে দিয়ে দিচ্ছি আদা, পরিমাণ মতো আদা, আর দিয়ে দিচ্ছি রসুন বাটা, আর এবার দিয়ে দিচ্ছি জিরা জিরা যে গুঁড়াটা ওইটা, আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো। আর এবার দিয়ে দিচ্ছি এটা ভিনেগার। ভিনেগারটা পরিমাণ মতো দিলেই হবে, 3-4 চামচের মতো দিলেই হবে। আর এখানে দিয়ে দিচ্ছি 3 চামচের মতো হচ্ছে সয়া সস। আর এবার দিয়ে দিচ্ছি অয়েস্টার সস। এবার দিয়ে দিচ্ছি টমেটো সস। এই সসটা কম বেশি দিতে পারবেন, আপনাদের স্বাদের উপর ডিপেন্ড করবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা চাইলে আপনারা স্কিপও করতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লেবুর রস। লেবুর রসটাতে ফ্লেভার ভালো আনে। একটা ডিম দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে সবগুলা ভালো করে মাখিয়ে নেব। এটা যদিও আমার হাজব্যান্ড কিন্তু রেডি করছে, ভয়েস ওভারটা আমি করছি। তো যাই হোক, এই জন্য শুধু বারবার বলছি আমি দিয়ে দিচ্ছি। এই যে এটা এখন মাখানো হয়ে গেলে রেস্টে রেখে দিব কিছুক্ষণের জন্য। তারপর যখন রেস্ট হয়ে যাবে, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা। ময়দার সাথে অ্যাড করছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা হচ্ছে 4 থেকে 5 টেবিল চামচ দিলেই হবে। তো এই যে সবগুলা দিয়ে দেওয়ার পরে এবার হচ্ছে ময়দাটা আর কর্নফ্লাওয়ারটা ভালো করে মিক্সড করে নেব। এটা একদম ভালো করে মিক্সড করে না নিলে দেখা যাবে মানে ময়দা, আর এক পাশে ময়দা বেশি থাকবে, এক পাশে কর্নফ্লাওয়ার বেশি থাকবে। এই জন্য এই মানে মিশ্রণটা একটু ভালো করে নিতে হবে। মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার এই পুরার যেটা নিয়েছিলাম, এটা পুরাটা হচ্ছে দিয়ে দিব যে চিকেনটা রেডি করা ছিল ওই চিকেনটার উপরে আর কি। এই চিকেনটার উপরে দিয়ে এবার হচ্ছে ভালো মতো মাখিয়ে নেব। এটা মাখানোটাও একটু ভালো করে করতে হবে সময় নিয়ে, তাহলে দেখা যাবে যে চিকেনগুলা যে চিকেনের মধ্যে যে কাঁটা চামচ দিয়ে যে ফুটোগুলা করা ছিল, তাহলে দেখা যাবে মশলা সবগুলা ইনগ্রিডিয়েন্ট হচ্ছে ভালো করে চিকেনটাতে ঢুকে যাবে। তো এই যে মাখানোটাও কিন্তু শেষ, এখন একদমই রেডি হয়ে গিয়েছে চিকেনটা। এই যে দেখতেই পাচ্ছেন পিসগুলা চিকেনের। আর এইবার একটা প্যানে হচ্ছে তেল নিয়ে নিচ্ছি। একটু ডুবো তেলে ভাজলে বেশি ভালো। তো এই যে একটু বেশি পরিমাণ তেল নিয়ে এবার চিকেনগুলা দিয়ে দিচ্ছি, যে রেডি করা যে চিকেনগুলো ছিল ওইগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে আপনারা 10 মিনিটের মতো হলেই মানে ভাজাটা একদম কমপ্লিট হয়ে যায়। তাও আরও 1-2 মিনিট কম বেশি লাগতে পারে, এটা আপনাদের উপর ডিপেন্ড করবে আর কি। তো এই যে এরকম যখন একটা খুবই সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে, তখনই বুঝতে হবে যে চিকেনটা হয়ে গিয়েছে। আর চিকেনটা ভাজার সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে, তাহলে একদম খুবই ভালোভাবে রান্না হবে আর কি চিকেনটা।